তো আমরা বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো একটা নিউজ দেখলাম, ইউটিউবেই দেখলাম, যেটা আমার খুব খারাপ লাগলো। সেটা হচ্ছে কলকাতার যত বড় বড় ইউটিউবার আছে, তারা যে নেগেটিভ রিভিউ দিচ্ছে পুষ্পা টু এর, সেটার জন্য কিছু দর্শক কমেন্টে গিয়ে যা লিখছে ভাই, যেটা দেখে আমি খুব দুঃখ পেলাম। তারা বলছে যে দেবদা নাকি ওই সমস্ত ইউটিউবারদের পয়সা দিয়েছে যে পুষ্পা টুকে নেগেটিভ রিভিউ দিতে বা সম্বন্ধে নেগেটিভ রিভিউ দিতে বা কথাবার্তা বলতে। সত্যি কি তাই? আমি এটা ভাবতে পারছি না এরকম কী করে হয়, যদি এটা সত্য নয়। কারণ যারা বলছে তারা হচ্ছে অন্ধভক্ত, আল্লু অর্জুনের অন্ধভক্ত। কিন্তু মুভি দেখতে হবে সবসময় ভাই, পয়সা দিয়ে যখন দেখবো ভাই মুভির মতন দেখবো। রিসেন্টলি একটা নিউজ দেখেছো ভাই, কি হয়েছে? মুভির জন্যই একজন মহিলা কিন্তু মারা গেছে এই মুভির জন্যই। তো সেটার কেসও কিন্তু নিয়েছে পুলিশ। আর তাই আমি সবসময় বলবো ভাই, তোমরা ভক্ত হও, মুভি দেখো, মুভি দেখার মতন দেখো, ভক্ত হও কিন্তু এবং যে হিরো তার অবশ্যই তুমি ফ্যান হও, কিন্তু এতটাই ফ্যান না হয়ে যাও যে তাকে ভগবান বানিয়ে ফেলো। এটাই আমার বলার কথা। আর পুষ্পা টু মুভিতে পৃথিবীতে এমন কোনো জিনিস কিছু নাই যে যার ভালো দিক আছে অথচ খারাপ দিক নেই, এটা আমি মানতে পারছি না। পুষ্পা টু এর অবশ্যই ভালো দিক আছে। পুষ্পা টু এর যেমন ভালো দিক আছে, আল্লু অর্জুনের স্টাইল, সোয়াগ, তারপরে হচ্ছে আল্লু অর্জুনের কথাবার্তার ভঙ্গি, ডায়লগ, এগুলো সত্যি অসাধারণ। অন্য কোনো বই সব বইয়ের থেকে এটা আলাদা। কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এই মুভিটায় শুধুমাত্র বইটা জুড়েই দেখিয়েছে আল্লু অর্জুনকে। আল্লু অর্জুন কী করছে, কীভাবে করছে, কেন করছে, এবং তার সামনে যে ছোটো ছোটো চরিত্রগুলো রয়েছে তারা কোনো প্রাধান্য পায়নি, যেটা অনেক দর্শকের কিন্তু ভালো লাগছে না। ভাই একটা হিরো যদি সমস্ত কিছু ক্রেডিট নিয়ে যায় তাহলে কী করে হবে? এর জন্য একটা বড় কথা। আর এখানে বলা হচ্ছে যে শিবল্লী, রশ্মিকা মান্দানা, ওটারও একটা ওনারও একটু কিছু প্রাধান্য পেয়েছে, কিন্তু মোটেও না। আমি তো বইটা, আমার সেটা মনে হয়নি। ওনার নামটা শুধু পেয়েছে যে আমি যা করছি আমার স্ত্রীর জন্য করছি, স্ত্রীর জন্য আমি এই করতে পারি, ওই করতে পারি। ওনার স্ত্রী ওনাকে বলেছে সিএম এর সঙ্গে ফটো খিচতে, ছবি তুলতে, সেটার জন্য উনি কিন্তু গেছে। তো এইটা হচ্ছে দাঁড়াচ্ছে পুরো সম্পূর্ণ স্ক্রিন জুড়ে যে শুধু শিবল্লীকেই দেখিয়েছে এমনটাও কিন্তু না। আমি এবার যে ছোটো ছোটো যে চরিত্রগুলো, যেগুলো ভালো চরিত্র হতে পারতো পুষ্পা টুয়ে, আরও নেক্সট লেভেল হতে পারতো, সেই চরিত্রগুলোর কিছু সিন কিন্তু এরা ইচ্ছা করে কেটে দিয়েছে শুধুমাত্র আল্লু অর্জুনকে আরও বড় করে দেখানোর জন্য। যেমন পুষ্পা ওয়ান যদি তোমার লক্ষ্য করে দেখো, পুষ্পা ওয়ানে কিন্তু দুজন, অর্থাৎ পুষ্পা, আল্লু অর্জুন এবং এফ ফাইদ ফাসাল বা ভবান সিং, দুজনাই কিন্তু অপমানিত হয়েছে, বেতরম অপমান হয়েছে দুজনাই। এক তো পুষ্পা টু এর ভাই অপমান হয়েছে, তার কোনো বংশ পরিচয় ছিল না, এটাই সব থেকে বড় অপমান। আর একটা মনে কথা ভাবো তোমরা, যে একজন পুলিশ ইন্সপেক্টর, তাকে যদি ল্যাংটা করে যদি পুরো গ্রাম ঘোরানো হয়, বা সে যদি গ্রাম ঘুরে, তার সেই মানুষের মনে কত দুঃখ, কত জ্বালা থাকবে। মৃত্যুর থেকেও বড় জ্বালা এটা। তো কিন্তু পুষ্পা কিন্তু ঠিক পেয়ে গেল বংশ পরিচয় পুষ্পা টু এর, কিন্তু এখানে যে ভাবার সিং, সে কিন্তু কিছুই পেল না আখেরে। কারণ তার সঙ্গে সত্যি করেই খেলা হয়ে গেছে। কারণ তার যে মুভিতে যে স্ক্রিন টাইম ছিল সেটা কেটে পুরো শর্ট করে দেওয়া হয়েছে। এর একটা এই মুভি চলাকালীনই একটা ইন্টারভিউ এসেছিল কিন্তু ফাইভ পার্সেন্টেজ, সেখানে কিন্তু বলেছে যে পুরো শর্ট করে দেওয়া হয়েছে। এবং তাকে এখন জানানো হচ্ছে যে ওই সিনগুলো আসবে পুষ্পা থ্রিতে। তাহলে আমি এখন বলতে চাইছি যে পুষ্পা টুয়ে তাহলে উনি কী করছিল? সে মাঝে মাঝে আসছিল কিছু কাজ করতে, বাস ওই টাস্কগুলো দিয়ে চলে যাচ্ছিল। আর সবথেকে বড় প্রমাণ হচ্ছে ট্রেলারে একটা যে ফাইভ স্পেশালে যে এন্ট্রি পুকুরে চান করছে আর রেডিওতে একটা সং বাজছে ডন বইয়ের, অমিতাভ বচ্চনের ডন বইয়ের, সেই সিনটাই ভাই নাই। সেই সিনটাই পুষ্পা টুয়ে কিন্তু নেই। আর সবাই বলছে যে পুষ্পা ওয়ান যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে পুষ্পা টু শুরু হয়েছে। আমি তো মোটেও না। কারণ পুষ্পা টু শুরু হয়েছে জাপান থেকে। জাপানে পুষ্পা পায়ে দড়ি বেঁধে নিচে একদম লটকিয়ে রেখে দিয়েছে, ওইখান থেকে শুরু হয়েছে, জাপান থেকে। তো আমি এইসব জিনিস দেখে আমার মনে হয়েছে যে যত 500 প্রতি ছোটো ছোটো ক্যারেক্টারগুলো আছে, তাদের ইচ্ছা করে বা যে কোনো কারণে ভাই ছোটো করা হয়েছে। আবার পুষ্পাকে এখানে বড় দেখানো হয়েছে, অনেক বড়। আর সব থেকে বড় কথা, পুষ্পা থ্রিতে এখন শোনা যাচ্ছে যে নতুন করে আবার একজন ভিলেনকে নেবে। তো যে ফাইট ফ্যাশন রয়েছে ওটা কিসের কম, উনিও ভাই ভালো অ্যাক্টার, কিন্তু যাই হোক, তাহলে ওনার তাহলে কী হবে?
আমি এখনও সেটাই বুঝতে পারছি না। তাই মুভিটা যতটা আশা করেছিল দর্শক, অতটাও কিন্তু আশা পূরণ করতে পারেনি। যদিও ভাই নেক্সট লেভেল মুভি, কারণ ভারতে এর এত বড় মুভি কোনোদিন হয় না এর আগে, এত কালেকশন করছে। তো এইটুকু যদি কেউ যদি বলে থাকে, তার কমেন্টে গিয়ে লিখছে যে দেবদা খাদান পুষ্পা টুকে খারাপ বলার জন্য টাকা দিয়েছে। এটা মোটেও না ভাই, দেবদার কি আসে যায়? দেবদা ইউটিউবারদের কেন টাকা দেবে ভাই? কারণ দর্শক টাকা দিয়েছে মুভি দেখার জন্য, মজা নেওয়ার জন্য। আর তোমাদের মতন যারা গান্ডু আছে তারাই বলবে এইসব কথা। তো দেবদার খেতে কোনো কাজ নাই যে সমস্ত ইউটিউবারদের টাকা দিয়ে বেড়াবে ভাই, লাভ কি? আর যারা বলছো তাকে বলছি, বাংলা যে খাদান আসছে ওটাকে সাপোর্ট করো, কারণ অনেক দিন পর কিন্তু এরকম মাস মশলা মুভি আসছে। আর যদি তোমরা এবার যদি সাপোর্ট না করো, তাহলে ভাই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভোগ আপ মা হয়ে যাবে। এটাই বলার ছিল। তো রাখছি, চলো আসো, তোমাদের কি মতামত কমেন্টে কিন্তু জানাতে পারো।